আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আজকে অনেক ভালো আছি। আমি আজকে যাচ্ছি আমার মায়ের বাড়ি। মায়ের ভালোবাসার টানে চলে যাচ্ছি। কয়দিন থেকে সমানই ফোন করছে, যে ফোন করলেই শুধু বলছে কবে আসবে কবে আসবে। ফাইনালি আজকে আমি যাচ্ছি। বন্ধুরা, আমি অনেক এক্সাইটেড। আমি আমার মামার বাড়ি যাচ্ছি। মামার বাড়ি গিয়ে আমি কি কি করি সেগুলো আপনাদের সাথে সবই শেয়ার করব। রুষার মামার বাড়িটা অনেক দূরে, 6 ঘন্টা জার্নি। বিশেষ করে এই যে 3 ঘন্টা বাসে জার্নি করতে হয়, এটা অনেক অসহ্য। কিন্তু তাও রুষা মামার বাড়ি যাওয়ার এক্সাইটেডে কিছুই মনে করে না, কিন্তু আমাকে অনেক বাজে লাগে এই বাস জার্নিটা। চলো তাহলে যাওয়া যাক। আর রাস্তায় কী কী করছি না করছি সেগুলো সব শেয়ার করছি আপনাদের সাথে। বহরমপুর বাস থেকে নেমে এই যে মল আছে এক্সপ্রেস বাজার, রুষাকে তো এখানে উঠতেই হবে। যেতেও একবার উঠতে হবে, আসতেও একবার উঠতে হবে। আর ওকে কিছু না হলে একটা ডলও কিনে দিতে হবে, না হলে তো ও শুনবেই না। আর এই যে ডল সেকশনে চলে এসেছে। আমি ওকে বললাম যে ইয়েলো কালারের ডলটা নাও, ইয়েলো কালারের ডল তোমার নেই, কিন্তু ও শুনবে না, ইয়েলো কালারের নিবে না। ও একটা পছন্দ করেছে, আপনারা দেখুন। এই যে ও যেটা পছন্দ করেছে সেই পুতুলের ঢবের ভিতরে নাকি চিরুনি আছে, তারপরে অনেক কিছু আছে। ও বলছে মা এটাতে আমার চাই, এটা আমার নেই। তারপর কেনাকাটা করলাম। কেনাকাটা করার পরে আপনার খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করার পরে টিকিট কেটে এই যে ওভারব্রিজে বসে আছি ট্রেনের অপেক্ষায়। ট্রেন আসবে আমাদের 1:09-এ। ভালো হচ্ছে না কেন ক্যামেরা? না, জায়গা হবে না বলছি। ফাইনালি আমরা ট্রেনে উঠে গেছি। আর যেহেতু আমি আর রুষা একলাই যাচ্ছি, তার জন্য ট্রেনে ওঠা নামা, ট্রেন আসা এগুলো কিছুই আপনাদেরকে দেখাতে পারলাম না। আর এই যে ট্রেনে উঠেই বায়না ধরে গেছে, আম্মু এটা খাবো ওটা খাবো। ট্রেনে যতই আমার সঙ্গে বায়না করুক না কেন, তাও আমি ওকে একটু হেলদি খাবার দেওয়ারই চেষ্টা করি। এই যে একটা চিড়ি ভাজার প্যাকেট কিনে দিয়েছি, তারপরে আপনাদের সঙ্গে আর শেয়ার করা হয়নি। কেমন লাগছে বলে? এই দেখুন, একটু গল্প করলে এর পাটে এই সাইড ঘটিয়ে দিচ্ছে। কার কার এরকম আছে তারপরে আমরা একটু ফ্রেশ হয়ে খেয়ে নিলাম ফ্রায়েড রাইস আর চিকেন কষা। আমরা আসবো বলে আম্মু আগে থেকে রান্না করে রেখে দিয়েছিল। আর খুবই শীত পড়ছিল, তাই আমরা একটু ছাদের উপরে গিয়ে খাবারটা আরাম করে খেলাম। রুষাকে গোসল দিয়েছিলাম, তাই রুষার চুলগুলো দেখে মনে হচ্ছিল যে একটু পাগলি বসে আছে। এদিকে রুষা আসবে বলে রুষার নানিমা ফ্রায়েড রাইস বলেন, চিকেন কষাতে বলেন, একটু ঝাল লবণ দেয়নি বললেই চলে। দিয়ে আমাকে রুষা বলছে নানিমা কি আপনাকে এরকম করে রান্না করা শেখায়নি, আপনি এরকম করে রান্না করবেন। খাওয়া হয়ে গেছে। খাওয়া দাওয়ার পর এই যে ড্রাগন গাছগুলো এর আগের বারে এসে লাগিয়েছিলাম, কত বড় হয়ে গেছে। মা বলছে মা এবার বড় হয়ে গেছে, এর পরের বার যখন আসবো তখন আমরা ড্রাগন খেতে পারবো। মামার বাড়ি আসলেই ওর মনটা অন্যরকম হয়ে যায়। আসলে আমি ওকে ছেড়ে দিই সব কিছু করার জন্য। বাড়িতে যেরকম এটা করো না ওটা করো না, আর এখানে ওর মনের মতো থেকে যায়, ওর মনটাও ভালো লাগে। যতই হোক মামার বাড়ি। আর এখানে আমি ওর অত কিছু খেয়ালও রাখি না, সব কিছু নানিমাই রাখে, গোসল করা খাওয়া সব কিছুটাই। আচ্ছা, আজকে আপনাদের সঙ্গে অনেক গল্প করা হয়ে গেল। যদি ভালো লাগে ভিডিওটা তাহলে লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন।